হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানোর যেটা মূল বিষয় সেটা হচ্ছে ভোটার কার্ড আপনারা অনলাইনে কিভাবে ট্রান্সফার করবেন এক জায়গা থেকে আরেক জায়গাতে, আপনাদের বিবাহ সূত্রে বা অন্য কোনো সূত্রে, বা আপনাদের ভোটার কার্ড কীভাবে আপনারা কারেকশান করবেন, অথবা আপনারা আপনাদের ভোটার কার্ড যদি কারেকশান না করতে হয় কীভাবে ডিজিটালি ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, অথবা আপনারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করতে চান সেটা কিভাবে করতে পারবেন, এটার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভোটার কার্ড কারেকশান বা ট্রান্সফার বা রিপ্লেসমেন্ট করবার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে, সেটা হচ্ছে voter.eci.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই পেজটিতে আসবার পরে আপনাদের কী করতে হবে, প্রথমে লগ ইন করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, করে নিয়ে লগ ইন করবেন। যখনই লগ ইন করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। এই পেজটিতে আপনারা যখনই আসবেন দেখবেন আপনাদের সামনে অনেক রকমের অপশান থাকবে, যেমন 6 নম্বর ভোটার কার্ড, নতুন ভোটার কার্ডের জন্য নিচে একটা অপশান থাকবে শিফটিং অফ রেসিডেন্ট, আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করবার জন্য বা ট্রান্সফার করবার জন্য, কারেকশান অফ এক্সিস্টিং এনরোলমেন্ট রোল অর্থাৎ আপনাদের ভোটার কার্ড কারেকশান করার জন্য, রিপ্লেসমেন্ট অর্থাৎ ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করতে পারেন যদি খারাপ হয়ে থাকে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অ্যাড করতে পারেন। 4টি অপশান এই একটা ফর্ম দিয়ে হয়, তার জন্য ফর্ম নাম্বার 8 অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করবার পর সেলফ হলে সেলফ দেবেন, না ছাড়া আদার্স ইলেকট্রল এখানে ক্লিক করবেন। আপনাদের ভোটার কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে আপনাদেরকে দিতে হবে। ভোটার কার্ডের নাম্বারটি আপনারা দেবেন। আপনাদের ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এই যে প্রসেস দেখাচ্ছে সেটা আপনারা ধীরে সুস্থে পুরোটা দেখে নেবেন। যখনই সাবমিট করবেন দেখবেন আপনাদের পুরো ডিটেলসটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার ওকে বাটনে ক্লিক করবেন। এখানে প্রথম অপশান শিফটিং অফ রেসিডেন্ট অর্থাৎ ট্রান্সফার করবার জন্য, যদি আপনাদের নিজেদের লোকসভার মধ্যে হয় প্রথম অপশানটি করবেন উইদিন অ্যাসেম্বলি, আর যদি লোকসভার বাইরে হয় আউটসাইড অ্যাসেম্বলি, এটা আপনারা করবেন দ্বিতীয় অপশান। দ্বিতীয় অপশান আছে কারেকশন অফ এন্টায়ার এক্সিস্টিং এনরোলমেন্ট, আপনারা যদি কোনো কিছু কারেকশান করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশান। থার্ড অপশান ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশান, আপনাদের কোনো কিছু কারেকশান ছাড়া যদি শুধু রিপ্লেসমেন্ট শুধু ডিজিটালি চান তাহলে 3rd নাম্বার অপশান। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যুক্ত করবার জন্য ভোটার কার্ডের সাথে 4th নাম্বার অপশান চুজ করবেন। তো আমরা যেহেতু কারেকশান করবো ভোটার কার্ড, সেকেন্ড অপশানটা আমরা চুজ করে নিচ্ছি। এরপরে ওকে বাটনে ক্লিক করবো। ওকে বাটনে ক্লিক করলে দেখবেন ডিটেলসগুলো এখানে আপনাদেরকে চলে আসবে। এখানে আপনারা কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। প্রথম অপশান আধার কার্ডটা কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে যুক্ত করবেন, তার জন্য আধার কার্ড ক্লিক করবেন। এখানে আধার কার্ডের নাম্বারটি আপনারা কিন্তু দিয়ে দেবেন। এটা কিন্তু একটা ম্যান্ডেটরি বিষয় ভোটার কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করবার জন্য। তো এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন। আপনারা যদি ভাবেন যে ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি যুক্ত করবেন, সেলফ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে সেটা যুক্ত করে নেবেন। নেক্সট করে নিচের দিকে আসবেন। যে সমস্ত ডকুমেন্ট ডিটেলসগুলো আপনারা চেঞ্জ করতে চান ভোটার কার্ডে সেই সমস্ত বক্সে আপনাদের চেক করতে হবে। যেমন আমি ফটো, রিলেশন টাইপ, অ্যাড্রেস এই সমস্ত জিনিস চেঞ্জ করতে চাই, তার জন্য আমরা এই সমস্ত বক্সগুলোতে চেক করব। আপনারা যে জিনিসগুলো চেঞ্জ করতে চান সেই বক্সগুলোতে আপনারা কিন্তু চেক করবেন। এবার নিচে যে ডিটেলসগুলো দিতে চান সেগুলো দেবেন। যদি বিবাহ সূত্রে হাজব্যান্ড হয়, হাজব্যান্ড এখানে সিলেক্ট করবেন। হাজব্যান্ডের ফার্স্ট নেম, লাস্ট নেম আপনাদের এই বক্সগুলোতে কিন্তু লিখতে হবে। হয়তো বিবাহ সূত্রে আগে আপনাদের বাবার নাম ছিল ভোটার কার্ডে, সেটা আপনারা হাজব্যান্ড নেমে কনভার্ট করবেন, সেই ক্ষেত্রে আপনারা হাজব্যান্ড নেম চুজ করতে পারেন। রিলেশন টাইপ, ঠিক আছে। এখানে নাম দেওয়ার পর সার নেম এখানে ক্লিক করবেন। দেখবেন এরকম একটা পপ আপ আসতে পারে, এটাকে আপনারা ইয়েস করে দেবেন যে আপনারা চেঞ্জ করতে চান, ঠিক আছে। এবার এই ডিটেলসগুলো দেবেন। ডিটেলসগুলো দেওয়ার পর নিচের দিকে আসবেন। অ্যাড্রেসটাও যদি চেঞ্জ করতে চান অ্যাড্রেসের পুরো ডিটেলসগুলো এখানে আপনাদের দিতে হবে, যেমন হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের কিন্তু এখানে ভরতে হবে। তো ধীরে সুস্থে ফর্মগুলো ফিল আপ করবেন। তো আমি এখানে হাউস নাম্বার, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার থাকলে দেবেন। এখানে আপনাদের কিন্তু স্ট্রিট, মহল্লা বা লোকালিটির নামটি দিতে হবে। গ্রামের জায়গায় আপনারা এখানে গ্রামের নামটি আপনারা কিন্তু এখানে মেনশন করে দেবেন। নিচে পোস্ট অফিসের নাম দেবেন, পিনকোড দেবেন এবং আপনাদের থানা, পুলিশ স্টেশনের নাম বা আপনাদের ব্লকের নামটি আপনারা এখানে দেবেন। তো এখানে কিন্তু ডিটেলসগুলো আপনাদের কিন্তু ধীরে সুস্থে এক এক করে ফিল আপ করতে হবে। তো এই ডিটেলসগুলো আপনারা এক এক করে কিন্তু ধীরে সুস্থে এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করবার পরে যেটা করতে হবে, আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা এগুলো চেঞ্জ করতে চান প্রত্যেকটারই একটা না একটা ডকুমেন্টস প্রুফ কিন্তু আপনাদের এখানে লাগবে। সেই জন্য ডকুমেন্টস কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে দেবেন। এবার এর মধ্যে যদি বাংলা বানানের কিছু আপনাদের ভুল থাকে, দেখতে পাচ্ছেন ডান দিকে একটা ছোট কিবোর্ড দেওয়া হয়েছে, কিবোর্ডে ক্লিক করে আপনার বানানগুলো শুদ্ধ করে নেবেন যদি কিছু আপনাদের ভুল মনে হয় বাংলা বানানের মধ্যে। সেক্ষেত্রে নিচে চলে আসবো।
আসবার পরে আমরা যেহেতু ফটোগ্রাফ চেঞ্জ করেছি, প্রথমে আপনাদের কিন্তু এখানে ফটো একটা 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন, যে ফাইলে আপনাদের ফটো আছে সেখান থেকে ফটোটি সিলেক্ট করবেন, ফটো অটোমেটিক ক্রপে চলে আসবে, এটাকে আপনারা সিম্পলি সেভ করবেন, ফটো এখানে সাকসেসফুলি আপলোডেড হয়ে যাবে। ফটো আপলোড হয়ে যাওয়ার পর নিচে আসছি, এখানে আমাদের রিলেশন টাইপ যেহেতু চেঞ্জ করেছি সেই জন্য আমরা এখানে ডকুমেন্টস দিতে হবে, যেমন এখানে ইলেকট্রিক বিল, গ্যাসের কানেকশান, ওয়াটার কানেকশান বিল, আধার কার্ড, কারেন্ট ব্যাঙ্ক পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড ডিড, রেজিস্ট্রেশন ডিড, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, 10th সার্টিফিকেট, এই সমস্তর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন। যদি এগুলো ডকুমেন্টস না হয় সেক্ষেত্রে এনি আদার ডকুমেন্টস আপনারা সিলেক্ট করতে পারেন। এনি আদার ডকুমেন্টস যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কী ডকুমেন্টস দিচ্ছেন সেটা আপনাদের লিখতে হবে। আমি এখানে এনি আদার যেমন ডকুমেন্টস দিলাম, এখানে আমাদের ডকুমেন্টসের নাম দিতে হবে, আমরা ম্যারেজ সার্টিফিকেট দিচ্ছি, ম্যারেজ সার্টিফিকেটের জন্য আমাদের হাজব্যান্ড নেম এবং অ্যাড্রেসটা আমাদের এখানে চেঞ্জ হবে, সেটা আমরা লিখলাম। এবং এখানে ডান দিকে আপলোড রিলেশন টাইপে আপনারা যে ডকুমেন্টস ম্যারেজ সার্টিফিকেটটি সেটা কিন্তু চুজ ফাইলে ক্লিক করে PDF ফরম্যাট হোক বা জেপিজি ফরম্যাট হোক আপনারা কিন্তু এখানে আপলোড করে দেবেন সেই ফাইলটি দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এরকম সেমভাবে আপনাদের কিন্তু রিলেশন টাইপ এবং অ্যাড্রেস চেঞ্জ করবার জন্য এই একই ডকুমেন্টস আপনারা কিন্তু আপলোড করতে পারেন। তো আপনাদের যে প্রুফটা আছে ডকুমেন্টস প্রুফ, সেই ডকুমেন্টস প্রুফটাই আপনারা এখানে কিন্তু আপলোড করে দেবেন। তো এরকমভাবে এক এক করে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস, আমরা যেহেতু 3টা জিনিস চেঞ্জ করেছি, 3টা জিনিসের জন্য 3টা আমাদের কিন্তু ডকুমেন্টস এখানে আপলোড করব। ম্যারেজ সার্টিফিকেটটা আমরা 3টা জায়গাতে এখানে আপলোড করে দেবো। সেম একইভাবে আপনারাও কিন্তু সেম জিনিস করতে পারেন। তো ডকুমেন্টস এখানে আমাদের আপলোড কিন্তু হয়ে গেছে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। প্লেসের জায়গাতে যে জায়গাটাতে আপনাদের ভোটার কার্ডটি যাচ্ছে সেই জায়গার নামটা দিয়ে দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবার নিচে ক্যাপচা কোড আছে, এখানে একটা জিনিস মনে রাখবেন, ক্যাপচা কোড কিন্তু 2বার করে আপনাদেরকে এখানে দিতে হবে। তো প্রথমে একবার আমি এখানে ক্যাপচা কোড দিলাম, ক্যাপচা কোড দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করব। দেখবেন আরও একবার ক্যাপচা কোড আসবে, এই ক্যাপচা কোডটি আরও একবার আপনাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে ঘাবড়ানো কিছু নেই, 2বার করে ক্যাপচা কোড আপনাদের দিতে হবে। দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রিভিউ এবং সাবমিট বাটনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফর্মটি কিন্তু প্রিভিউ আকারে চলে আসবে। পুরো ফর্মটা ভালো করে একবার এখান থেকে চেক আউট করে নেবেন, যদি সমস্ত কিছু ঠিক থাকে তবেই কিন্তু এটা আপনারা সাবমিট করবেন। তো পুরো ফর্মটা আমরা এখান থেকে কিন্তু একবার ভালো করে চেক আউট করে নিলাম, সমস্ত কিছু যদি ঠিক থাকে তবেই নিচে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করবেন। যদি কিছু মনে হয় যে ভুল আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু কিপ এডিটিংয়ে গিয়ে ফর্মটি আরেকবার কারেকশন করে নেবেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করে এটাকে ইয়েস করে দেবেন। যখনই সাবমিট করবেন দেখবেন আপনাদের এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, এই নাম্বার দিয়ে পরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কিন্তু চেক করতে পারবেন। এটা আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখতে পারেন এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনারা এখান থেকে ফর্মটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং ফর্মটি প্রিন্ট আউট করে আপনারা কনসার্ন ডিপার্টমেন্টে এটা জমা করতে পারেন। অর্থাৎ আপনাদের ভোটার কার্ড যে ডিপার্টমেন্ট সেখানে অথবা আপনাদের পাড়ার যে BLO তার কাছে কিন্তু ফর্মটি জমা করাতে পারেন এবং সেটা হিয়ারিংয়ের মাধ্যমে আপনাদের কিন্তু ভোটার কার্ডটি কারেকশন হবে এবং নতুন আপনারা ডিজিটালি ভোটার কার্ডটি কিন্তু পেয়ে যাবেন। এইভাবেই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডটি 2024 সালে খুব সহজেই আপনাদের কারেকশন করতে হবে। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট এবং হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।